এখন এখন যদি দেখি তাহলে কি অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট ক্রিয়েটেড বিজনেস কার্ড ডিজাইন ফোল্ডার কিপ অল ইওর ফাইল ইনসাইড জব টু, এটা মানে কি একটা ফোল্ডার করতে হবে নিজের নামে, যেটা জব ওয়ান করবো যেখানে, ঠিক আছে। করলাম, করার পর সেখানে কি করব, একটা জব টু এর নামের ফোল্ডার হবে, তার ভিতরে একটা ফোল্ডার হবে কি লোগো ডিজাইন, তার ভিতর আরেকটা ফোল্ডার হবে কি বিজনেস কার্ড অথবা যেই ডিজাইনটা বলছে সেই ডিজাইন। এটা দেখবেন প্রত্যেক জায়গায় এটা আছে, একটা ফোল্ডার করার কথা বলা আছে প্রায় সব জায়গায়। করলাম, এর ভিতরে কি হবে, আমার ফাইলটা সেভ হবে। ক্লিয়ার? ইউজ দ্য লোগো, এই লোগোটা এইখানে ইউজ করতে বলছে বিজনেস কার্ডে। ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন দ্য প্রিন্ট সেকশন, কোথা থেকে, প্রিন্ট সেকশন থেকে A4 সাইজের একটা নিতে বলছে, তাহলে কোথায় আসবো, ক্রিয়েট নিউ প্রিন্ট সেকশন A4 সাইজ, ইঞ্চি লাগবে, বিজনেস কার্ড করব চাইলে এখান থেকে ইঞ্চি করে নিলাম, কি করলাম ক্রিয়েট দিলাম, দিছি, তাহলে এটা শেষ। এখন বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5x2, এটা নিলাম। এখন যদি এখানে কি ইঞ্চি আসতেছে না, যদি অন্য একটা কিছু নিয়ে থাকি তাহলে Ctrl+R দিয়ে এখানে রাইট ক্লিক করে এটাকে ইঞ্চি করে দিব, বুঝতে পারছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে কি 3.5 সরি ক্লিক করলাম 3.5 আর এটা হচ্ছে কি 2, ওকে। কি করলাম, কালো কালার করে দিলাম, স্ট্রোকটাকে কি করলাম অফ করে দিলাম, ওকে। টুলটা নিয়ে এটাকে অ্যালাইন করে দিই একবারে মাঝখানে অ্যালাইন করে দিলাম, একটা কপি নিয়ে আসলাম, একটু দূরে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এই দুই জায়গায় সিলেক্ট করে কি দিব, এটা শেষ, ব্লিড দিব। ব্লিড মানে কি বাইরে, প্লাস, তার মানে কি করব, দুটা ধরে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে যে কত 0.125 দেওয়া আছে দিলাম, দিয়ে এন্টার দিলাম, রাইট ক্লিক করলাম, মেক গাইড, এটা কি হয়ে গেল ব্লিড। কারণ ব্লিকটাকে লক করার জন্য এই সাদা এখানে আসে কি করব, লক গাইড, আমার অলরেডি লক করা আছে, তাহলে আমি কি করলাম লক গাইড করে দিলাম। আবার এই দুইটাকে সিলেক্ট করব, অবজেক্ট পাথ অফসেট অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস করে দিব, দিলাম। এটা কি লক করতে হবে, কিন্তু এটাকে আগে মেক গাইড বানাইতে হবে, তো রাইট ক্লিক করে মেক গাইড, এটা অটোমেটিক লক হয়ে আছে, ওকে। তারপর কালো দুইটাকে আমি সিলেক্ট করব, বুঝতে পারছি। সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করব, Ctrl+V দিয়ে পেস্ট করব, করে স্ট্রোকটাকে ফিলটাকে স্ট্রোক করে দিব, করে দিয়ে স্ট্রোকে কি অ্যাপ্লাই করব, ক্রপ মার্ক করছি। এখন আমি ডিজাইনটা দেখবো, আমার ডিজাইনটাতে যদি সাদা থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নিতে হবে না, কি করবো, একটা কালার নিব এখানে, নিছি। এখন এটাকে পিছনে দেওয়ার জন্য কি করব, কালারটা চেঞ্জ করে নিই। পিছনে দেওয়ার জন্য রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে কোথায় যাব, সেন্ড টু ব্যাক। এতটুকু ক্লিয়ার সবার? ক্লিয়ার? সবার প্রথমে যে কাজটা করব, যে আমার লেখাগুলো আছে না, বিজনেস কার্ডের ছোট লেখাগুলো আছে না, হ্যাঁ, ছোট লেখাগুলো লিখে নিব। কি করব, ছোট লেখাগুলো লিখে নিব। তো ছোট লেখাগুলোর কয় পিটি হবে, কত পিটি হবে, 8 পিটি দেওয়া আছে। ফন্ট কি ইউজ করতে বলছে, রোবোটো, ঠিক আছে। তাহলে ছোটগুলো লেখাগুলো লিখে নেই। প্রথমে কি আছে, নাম্বারই তো আছে, কি দিলাম, +8801575675600671 দিছি। একটা কপি নিব, কপি নিলে দেখেন বাঁকা হয়, কপি নেওয়ার পর শিফট চাপে ধরবো, সোজা হয়ে যাবে। সমস্যা আছে এতটুকু। কি নিব, একটা ইলিপস নিব, তার আগে কি করব, এই দুইটাকে ধরে গ্রুপ করে দিব। কি করব, এই দুইটাকে ধরে গ্রুপ করে দিব, দিছি। এখন কি করব, একটা ইলিপস নিব, একটা সুন্দর সার্কেল বানাবো, সার্কেলের কালারটাকে সাদা দিলাম, এখানে সাদা আছে না। এখন কি দেখি সার্কেলটা যদি এখানে রাখি মিলবে, মেলার মতো, চোখের মাপেই মেলার মতো। এখন এই দুইটাকে সিলেক্ট করে, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন, আমরা করবো অ্যালাইন। এই যে অ্যালাইন করলাম, অ্যালাইন হয়েছে, এখন কিন্তু অ্যালাইন হয়ে গেছে, এই যে অ্যালাইন হয়েছে। এখন এই তিনটাকে সিলেক্ট করে কি করব, গ্রুপ করব, করছি।
করে একটা কপি নিলাম, নিছি, নেওয়ার পর দুইবার কন্ট্রোল ডি চাপবো, আরো 4টা চলে আসবে। পরেরটাতে কি চাইছে, এগুলোকে ডাবল ক্লিক করে করে ভিতরে যাওয়া যায়, ডাবল ক্লিক করে ভিতরে যেয়ে যেয়ে মেল চাইছে, ইয়োর মেল অ্যাড্রেস হেয়ার অ্যাট gmail.com। সবগুলোকে ধরে কপি করলাম, এখানে আসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর কি করব, এইখানে একটা আছে, দেখেন এখানে কি আছে স্যার, একটা লাইন আছে, একটা লাইনটা পরে করব। কোথায় চলে যাব, এইখানে ক্লিক করলেও চলে যায়, অথবা এসকেপ চাপ দিলেও চলে যায়। আসলাম, এখানে আসবো, আবার ডাবল ক্লিক করব, আবার ডাবল ক্লিক করব, আবার ডাবল ক্লিক করব, করতে করতে যতক্ষণ না মডিফাই করতে পারছি ডাবল ক্লিক করব। কি লিখবো, টুনিরহাট বাজার। কি লিখবো, পঞ্চগড় সদর, পঞ্চগড়, ঠিক আছে। এখন এইখানে একটা করতে হবে না, করার জন্য এটাকে করতে হবে আনগ্রুপ, করছি। করার পরে এটাকে আবার আনগ্রুপ করতে হবে, এটা গ্রুপ হয়ে আছে, করছি। একটা ডিলিট করে দিব, এই দুইটাকে ধরে আবার কি করব, অ্যালাইন করব, করছি স্যার। করে কি করলাম, গ্রুপ করে দিলাম। এখন এটাকে চেঞ্জ করব, এখানে কি লিখতে বলছে, ওয়েবসাইট, ইয়োর ওয়েবসাইট, www থাকলে www.yourwebsite.com দিছি। এসকেপ চাপ দিলাম, চলে আসলো, সবগুলোকে ধরলাম। এখন ডিস্ট্রিবিউট করব, দেখেন সবগুলা আর সমান দূরত্বে নাই, এই জন্য কি শিখেছিলাম ক্লাসের প্রথমে, ডিস্ট্রিবিউট। এই যে ডিস্ট্রিবিউট, এগুলো অ্যালাইন আর এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট, দুইটা আলাদা জিনিস, ক্লাসের প্রথমে বুঝাইছি, করছি। আবার সবগুলো সমান দূরত্বে চলে আসছে। সবগুলোকে ধরে এখন কি করব স্যার, কি করব, গ্রুপ করে দিব, করছি স্যার, গ্রুপ করছি। আমার উচিত ছিল এগুলাকে একটু সরায় নেওয়া, নেই আমি, তাহলে এখন আমার ডিজাইনটা ওইভাবেই করতে হবে। এখন এটাকে আমি নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, রাখছি। এখন আমি আমার মূল ডিজাইন করব। মূল ডিজাইনে কি আছে, জন্য কি নিলাম, একটা শেপ নিলাম, নিছি, এটাকে সরায় রাখি একটু, অন্য একটা কালার নিলাম বোঝার জন্য, অপাসিটিটাকে কমায় দিব, যে কোন পর্যন্ত আমি কাজ করতেছি বোঝার জন্য। এই কাজটা শুধুমাত্র করতেছি কোন পর্যন্ত কাজ করতেছি বোঝার জন্য, তাছাড়া কিছুই না। নিলাম, এখন এটাকে আনে এখানে চেক করব, দেখি তো কেমন লাগে কোথায় রাখলে। তার মানে এই যে পজিশনে আছে, এই পজিশনে যদি আমি রাখি মূল শেপটাকে, সুন্দর লাগবে ডিজাইন। এখন আপনি ডিজাইনটা এইভাবে করছেন, করে নিয়ে তারপরে আসে মিলিয়ে দেখতেছেন যে ইনার সেফটির ভিতরে এটা পড়ে না, তখন সমস্যা না। আগে তো আমি ডিজাইন করতে বলি নাই আপনাকে, আপনি আগে ডিজাইন করলে এই ভুলটা করবেন, যে আপনার এই আইকনটা এটার ভিতরে পড়বে না, এখন পড়তেছে। এখন আমি চেক করতে পারতেছি যে পড়তেছে কি পড়তেছে না। এটাকে আরেকটু সরায় নিলাম, রাখলাম, এটাকে আবার বাইরে রাখে দিই। কি করলাম, এটাকে একটা কন্ট্রোল সি দিয়ে কপি নিলাম, কন্ট্রোল বি দিয়ে নিচে পেস্ট করলাম, করছি। কালারটাকে চেঞ্জ করলাম। এর আগে একটা কাজ করতে হবে, সরি ভুল করছি একটা, আমি আগে এই ডিজাইনটা করে নিই, করে নিলে ওটাকে কপি পেস্ট করলে একবারেই হয়ে যাবে। পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এইটা আর এইটাকে শিফট চাপে সিলেক্ট করলাম, করে অ্যারো কি দিয়ে লেফট অ্যারোর দিকে 2-3টা টান দিলাম, দিছি। আবার এটাতে আসলাম, এটাকে ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কালার চেঞ্জ করলাম, করছি। আবার কি করব, অ্যারো কি দিয়ে একবার ডান সাইডে, একবার উপর সাইডে, শেষ। এখন এটাকে নিয়ে আসে এখানে রাখলাম, এটা কি নিচে চলে গেছে না, দেখেন এটা নিচে আছে করে দেখা যাচ্ছে না। কি করব, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, সরি অ্যারেঞ্জ করে সেন্ড ব্রিং টু ফন্ট, আসছে। এখন এটাকে সুন্দর জায়গা মতো সাজাবো, সাজাইছি। এখন আপনারা যদি আগে এইভাবে নেন, পরে কিভাবে মিলাবেন, অপশন আছে। এই প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনি চেঞ্জ করতে চান, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার?
ক্লিয়ার? আমার উচিত ছিল এই গ্যাপটা একটু বেশি রাখা, আমি রাখি নাই, আপনারা রাখবেন, রাখবেন তো? তারপর লিখে দিলাম কি MICHEL, মাইকেল স্মিথ। কত পিটি হবে? 12। নাম 12 পিটি হয়। এই দেখেন, এই পাশে আসলে চাইলে এইভাবে মিলাই নিতে পারি, দেখেন অ্যালাইন ঠিক আছে। এখন এইটাকে এইভাবে টান দিয়ে নিয়ে যাব, শিফট চাপে চাপে উপরে নিয়ে যাব। অ্যালাইন ঠিক করলাম। এটাকে একটা কপি নিয়ে আসলাম, নিয়ে আসে প্রজেক্ট ম্যানেজার বানানো হয় নাই। সিলেক্ট করলাম, কত পিটি? 10 করছি, 10 পিটি হয়েছে। এখন কি করবো, নিচে একটা লাইন দিছে, লাইন দেওয়ার জন্য তো লাইন টুলই আছে আমার কাছে, আছে না? লাইন দিয়ে দিলাম, লাইনটাকে মোটা করলাম যতটুকু লাগে। একটু নিচে নামাইতে হলে নিচে নামাইলাম, নামাইছি। আবার কি করলাম, এইখানে লাইন টুল দিয়ে কি করলাম, এই বরাবর দেখেন কি করলাম, এই একটা লাইন ক্রিয়েট করে দিলাম। করছি স্যার। পরে এইখানে লোগোটা নিয়ে আসতে পারবো না? লোগোটা কোথায় করছিলাম? আগের দিন লোগোটা কোথায় করছিলাম? ডেস্কটপ, গোবিন্দ, জব টু, লোগো, লোগো ডিজাইন। লোগোটাকে ধরলাম, অল্টার প্রেস করে কপি করে নিয়ে সেখানে ছাড়ে দিলাম। দিছি, অনেক বড় আছে না? শিফট চাপে ধরে ছোট করব, শিফট ছাড়া ছোট করলে দেখেন কেমন হয়ে যায়। শিফট চাপে ধরে ছোট করব, নিয়ে আসবো, দরকার হলে আরো ছোট করব, শিফট চাপে ধরে অবশ্যই। রাখছি স্যার, রাখছি। এখন সেম ভাবে নিচের ডিজাইনটাও করব। নিচে কি লেখা আছে খুব একটা? দেখেন বড় করে নিতেছি, এই ব্লিডের বাইরে, ব্লিডের থেকে বড় করে নিব, আর ইনার সেফটি পর্যন্ত নিব। দেখেন কালার চেঞ্জ করি, বুঝার জন্য কি অপাসিটি কমাচ্ছি। ঠিক আছে, অল্টার চাপ দিয়ে সেটা কপি করে নিয়ে যে এটাকে রাখলাম, এটাকেও মিলাইলাম, মিলাইছি। এখন কি করব, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এফ দিব, কালার চেঞ্জ করলাম বুঝার জন্য খালি। তারপর কি করব, অল্টার চাপে ধরে দুই সাইড থেকে এভাবে কমায় দিব, কমাই দিছি। এইটাকে কি করব, একটু সামনে নিয়ে আসবো, শিফট চাপে নিয়ে আসছি। এখন কি করব, এখানে একটা টুল আছে, কোথায়? রোটেট টুল দিয়ে কাজ করছি না? এটা লোগো বানাইছি না রোটেট টুল দিয়ে? ফ্রি ট্রান্সফর্ম টুল 3 নাম্বারটা আসছি, এখানে ক্লিক করছি, করে চাপ দিচ্ছি, এই একটা দিকে এইভাবে টান দিচ্ছি, দুই দিকেই সরতেছে, সরছে। এই দুইটাকে সিলেক্ট করে কি করব, শেপ বিল্ডার নিয়ে একটা শেপ বানায় দিব। বানাইছি একটা শেপ। এখন পুরো ডিজাইন শেষ না? পুরো ডিজাইন শেষ না? এখন কাটবো, কাটার জন্য কি করব, এই এগুলাকে বাইরে বার করব, সাদাটাকে। করছি স্যার। সেম ভাবে নিচেরটাকেও কি করব, জুম করে সুন্দর করে একদম কর্নার পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসছি স্যার। এখন জাস্ট কাটবো, এই দুটাকে ধরবো, শেপ বিল্ডার নিব, অল্টার চাপে বাইরেটাকে কেটে দিব। আবার এটাকে ধরবো, এটাকে ধরবো, অল্টার চাপ দিব, শেপ বিল্ডার নিব, অল্টার চাপ দিব, হইলো। কোথায় আসবো, এই উপরেরটাকে ধরলাম, এইটাকে ধরলাম, ধরছি কি কে ধরছি, উপরেরটাকে আর সাদাটাকে ধরছি, ধরে এই উপরেরটা এই সাদাটা শেপ বিল্ডার নিছি, অল্টার চাপে কেটে দিব। আবার কি করবো, এই নীলটাকে ধরলাম, এই সাদাটাকে ধরলাম, শেপ বিল্ডার নিছি, অল্টার চাপে কি করব, কেটে দিব। ক্লিয়ার? এখন কালারগুলো দিব কাটার জন্য, কাটার জন্য ওই মাপে কাটতেছি না, ওই কাটার জন্য ওইটাকে ধরতে হবে। ক্লিক করলাম, আইড্রপার নিলাম, কালার দিলাম, দিছি। তারপর নিচেরটাকে ধরবো, আইড্রপার নিলাম, কালার দিলাম, দিছি। এখানে সাদা স্ট্রোক আছে, স্ট্রোকটাকে কি করলাম,
অফ করে দিলাম। ওকে, অন্য কালার হয়ে গেছে, এখান থেকে রেড কালারটা দিয়ে দিই। ঠিক আছে, শেষ। আবার কি করব, এই দুইটাকে ধরলাম, ধরে আইড্রপার নিলাম, ধরে নীল কালারটা দিয়ে দিলাম। আর কি লেখা আছে দেখেন, 8পিটির এখানে শুধু একটা লেখা আছে ইওর মেইল অ্যাড্রেস না সামথিং, আর এই লোগোটাকে শুধু কপি করে এখানে নিয়ে আসে বড় করে মাঝখানে বসায় দিচ্ছে। এই তো কাজ। টেক্সট টুল দিয়ে কি এখানে লিখতে পারবো না স্যার 8পিটি করে? মেইল www ডট, অথবা ইওর মেল দেওয়া থাকবে www.yourwebsite.com নিলাম, নিয়ে এটাকে মাঝামাঝি রাখছি, রাখার পরে কি করব, নিচে নিয়ে আসলাম, শেষ। এই তো কাজ, কন্ট্রোল এস দিলাম, শেষ। বুঝতে পারছি? প্রসেসটা মনে রাখেন, কারণ দেখছি কারোরই যে আগে এই ডিজাইনটা করতেছেন এই শেপে, পরে এই যে শেপটা নিবেন এটা বসবে না। ঠিক আছে, বুঝতে পারছি এতটুকু? করেন। এই ওয়াহিদুজ্জামান স্যার দেখেন, কোথায় যাব, উইন্ডোজ থেকে সিম্বল, অথবা এইখানে এই যে এই অপশনটা, এটাও সিম্বল, আসে এইখানে ক্লিক করব, করছে, করার পরে নিচের দিকে যাব, ওয়েব আইকন পাইছি। এখন আমার কি কি লাগবে, নাম, ফোন লাগবে, ফোন পাইছি ফোন, ওইটা যেটা দরকার হয় সেখানে যে একটা ক্লিক করব, ক্লিক করছি। তারপর কি মেল অ্যাড্রেস লাগবে, মেল কোনটা দিয়ে বোঝায় এটা দিয়ে, মেল অ্যাড্রেস পাইছি। তারপর কি লাগবে, ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট কি দিয়ে বোঝায় এটা দিয়ে, ওয়েবসাইট পাইছি। আর কি লাগবে, লোকেশন লাগবে, লোকেশন কোথায় আছে, এই যে হোম, পাইছি চারটা। এখন কি করব, এই চারটা এখানে নিয়ে আসলাম, এই চারটাকে ধরে খালি বাইরে নিয়ে এসে রাখে দিব। ঠিক আছে, অথবা চারটা চাকের জায়গায় একটু দূরে রাখছি স্যার, অফ করে দিলাম। এখন কাজ হচ্ছে এই চারটাকে সিলেক্ট করে এখানে লেখা আছে না ব্রেক লিংকে ক্লিক করা। এখন এগুলোকে আমি চাইলে কালার দিতে পারবো, কি করতে পারবো, কালার দিতে পারবো। ব্রেক লিংক করলে আমি এই জিনিসগুলোকে কি করতে পারবো, ইচ্ছা মতো কালার দিতে পারবো আমার যা লাগে। সো আমার ব্ল্যাক লাগবে, ব্ল্যাকই রাখলাম। এবং ব্রেক লিংক করলে আরেকটা জিনিস হয়, এখানে দেখেন দুইটা অবজেক্ট, অনেক সময় কি হতে পারে, এটা ভাঙে গেছে, দেখছেন ভেঙে গেছে না, তাহলে এই দুইটাকে গ্রুপ করে রাখতে হবে। আবার দেখাই, সিম্বলে আসলাম, এইগুলা কোথায় খুঁজে পাবো, ওয়েব আইকনে যে যেটা লাগবে ক্লিক করব, এখানে চলে আসবে। আসার পর কি করব, জাস্ট এইখানে এইভাবে রাখে দিব, রাখলাম। এখন সবগুলোকে ধরবো, এইভাবে ধরলে দেখবো এই যে সিলেকশন টুল দিয়ে যদি এইভাবে ধরি, কি চলে আসবে, এখানে লেখা আসবে ব্রেক লিংক। ক্লিক করছি, ব্রেক লিংক ব্রেক হয়ে গেলে আমি প্রথম সুবিধা হচ্ছে আমি কালার চেঞ্জ করতে পারবো। দ্বিতীয় সুবিধা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা হয়ে যাবে। যেমন দেখেন এইটা আলাদা হয়ে গেছে, হয়েছে না? এই জন্য এই দুইটাকে ধরে আবার কি করব, গ্রুপ করে দেব, দিছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিছি। এখন সবগুলাকে ধরে সিলেক্ট করে কি করব, অ্যালাইন করে দেব, করলাম। সবগুলো এক জায়গায় আসছে না, সবগুলোকে একটা গ্রুপ করছি, করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসে ছোট করব, শিফট চাপে অবশ্যই। করছি স্যার। এখন কি করব, আনগ্রুপ করে দেব, কি করব, আনগ্রুপ করলাম, বাইরে নিয়ে আসি, নিয়ে আসছি। সুন্দর করে যে নিজের চোখের মাপে রাখে দিবেন, দরকার নাই এত করা। পরে কি মেইল, তারপর কি আছে, ওয়েবসাইট। করছি। এখন মূল জিনিস, এই কাজটা কেন নিছিলাম, এই জিনিসটা কেন নিছিলাম, কাজের সুবিধার জন্য। রাখা যাবে, কন্ট্রোল অল্টার 3 দিব, আনলক হয়ে যাবে,
সরি কন্ট্রোল অল্টার 2 দিব, আনলক হয়ে যাবে, রাইট ক্লিক করব, করে ডিলিট। বুঝতে পারছি? ফাইল যখন সে দেখতে চাইবে এটা হুদাই থাকবে, আমি রেজিস্ট্রেশন মার্ক দিব না, এইখানে রেজিস্ট্রেশন মার্ক দিব, এই নিচে দিয়ে যে যা দিতে বলছিলাম দিব। পারবো না? পারবো? আশা করা যায় পারবো। তাহলে দেখেন কোন পর্যন্ত শেষ হয়ে গেল, দেখেন তাকান, শেষ 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 করছিলাম, শেষ করছিলাম, শেষ করছিলাম, শেষ করছিলাম, শেষ করছিলাম। কি কালার অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট আমাদেরকে লোগো দিয়ে দুইটা কালার দিছিল, সেই দুইটা কালার ব্যবহার করছি এবং কালো আর সাদা ব্যবহার করছি, আর কিছু ব্যবহার করছি? তাহলে এটাও ঠিক চিহ্ন। ফন্ট নেম রোবেটো করছি, ডেজিগনেশন কি তার কি পোস্টে আছে সেটা ব্যবহার করছি, ফোন নাম্বার 2 লাইন হবে করছি ব্যবহার, ইমেল এবং ওয়েবসাইট করছি, অ্যাড্রেস ইওর অফিস অ্যাড্রেস করছি, ইউজ আই ক্যান কালেক্ট ফ্রম ইন্টারনেট। এখন ইন্টারনেট নাই, একে তো এখানে অ্যাক্সেস ইন্টারনেট দেয়ও না, এই জন্য দেখাই দিলাম কিভাবে আইকন দিব। ক্লিয়ার? ইউজ আইকন কালেক্ট ফ্রম শেষ। এখন এক্সপোর্ট অ্যান্ড সেভ এস। তাহলে এক্সপোর্টে পাবো কি কি দেখেন, এক্সপোর্টে পাবো পিএনজি জেপিজি, কি পাবো? পিএনজি জেপিজি। আর এসবিজি পিডিএফ ইপিএস পাবো কোথায়? সেভ অ্যাজ কপিতে। তাহলে আসলাম, এইখানে কিন্তু রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন মার্কটাও দেখা দিব। বলতেছি না আমি কেমনে করতেছি, অনেক বলছি। কোথায় সেভ করবেন? চুরি আপনার ব্যাপার, চুরি করে যদি ধরা না পড়েন আপনি যা খুশি তাই করেন। করছি উইন্ডোজ পাথফাইন্ডার, এটা কপি নিয়ে রাখি, সবগুলোকে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, ওকে। এটাকে ধরলাম, এখানে আসলাম, গ্রে স্কেল হয়ে আছে, সিএমওয়াই কে করলাম, রাইট ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, কন্ট্রোল এফ দিলাম, ধরলাম,
দেখেন শেষ। এখন সেভ করা। কতক্ষণ লাগলো? এটা প্র্যাকটিস করে করে এত সময় কমায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে, কন্ট্রোল এস দিলাম, এআই ফাইল সেভ হয়েছে, কিন্তু সেভ হয়েছে কি আনটাইটেল 2 দিয়ে। তাহলে এটাকে আগে রিনেম করি। কি করি? রিনেম করি। রিনেম করার জন্য আগে এখান থেকে কেটে দিতে হবে। কেটে দিয়ে আসবো কোথায়? সঞ্জিদা ম্যাডাম পরীক্ষা দিছে, জব টুতে পরীক্ষা দিছে, বিজনেস কার্ডে পরীক্ষা দিছে। দেওয়ার পর এখানে আসলাম, রিনেম করলাম, লিখলাম কি বিজনেস কার্ড। ঠিক আছে, এখন এটাকে আবার ওপেন করি। এখান থেকে করলাম, করছি স্যার। এখন দেখেন সেভগুলো, দেখেন সেভগুলো দেখেন। এক্সপোর্টে পাবো পিএনজি আর জেপিজি। তাহলে এক্সপোর্ট করে নিই, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট এস জেপিজি। ঠিক আছে, ওকে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট তাকান, এক্সপোর্ট, এক্সপোর্ট এস পিএনজি, এক্সপোর্ট। দেখেন কেমন আসতেছে, দেখছেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ আসতেছে না? হ্যাঁ, এইটাকে দুই ভাবে করা যায়। দেখেন, চাইলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। কি করতে পারি? কি করতে পারি? হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। অথবা এই ফাইলেই একটা হোয়াইট নিয়ে সেটাকে রাইট ক্লিক করে কি করতে পারি? অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এখন যদি পিএনজিতে যাই, এক্সপোর্ট যাই, এক্সপোর্ট অ্যাজ এ যাই, পিএনজিতে যাই, তাহলে দেখছি ট্রান্সপারেন্টেও কি সাদা আসতেছে। তাহলে দুইটা ওয়ে আছে, যেই ওয়েটা ভালো মনে হয় করবেন, না হলে অ্যাক্সেসরকে জিজ্ঞেস করে নেবেন। এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি করলাম, এক্সপোর্ট দিলাম। যদি ট্রান্সপারেন্ট রাখতে বলে রাখবো, জিজ্ঞেস করব। আর নাহলে কি করব? হোয়াইট দিয়ে দিব, অথবা একটা হোয়াইট শেপ পিছনে দিয়ে এক্সপোর্ট দিব। ওকে, কি করব? ওকে করলাম স্যার। এখন কি করব? সেভ এজ এ কপি। ফাইল সেভ এজ এ কপি। কি কি করতে বলছে? এসবিজি, এসবিজি কোথায় পাবো? সেভ এজ এ কপি, পিডিএফ আর ইপিএস। এসবিজি পিডিএফ, যদি দেখেন এসবিজি পাইছি, পাইছি। তারপর কোথায়? সেভ এজ এ কপি, পিডিএফ পাইছি, সেভ এজ এ কপি, ইপিএস পাইছি, সেভ। এটাকে কন্ট্রোল এস দিলাম, শেষ। এখন দেখি ফাইলগুলো, দেখি ফাইলগুলো কি আছে। দেখেন কয়টা ফাইলের কথা বলছে সে আমাকে? 1 2 3 4 5, সরি সরি, 1 2 3 4 5, 1 2 3 4 5। আর আমার জন্য কি? এআই ফাইল। কি ফাইল? এটা আমার জন্য, আমার লাগবে। ঠিক আছে, 6টা। বুঝতে পারছি?